প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আমার খামারের বড় দাঁড় ছাগলটা আলহামদুলিল্লাহ আর কয়েক সপ্তাহের মধ্যেই বাচ্চা হবে। তো এর জন্য এই ছাগলটার অতিরিক্ত হারে যত্ন করতে হয়। আর বিশেষভাবে আমি বারবার একই কথা বলি, বর্ষাকালে ছাগলের যত্নটা অতিরিক্ত হারে নিতে হয়। অনেক নতুন খামারে এই ভুলটাই করে ফেলে, বর্ষাকালে ছাগল কিনে কিন্তু ছাগলের পরিচর্যার যত্নটা করতে পারে না, ওর জন্য ছাগল মারা যায়। তো সকল সময় আমি তাদেরকে বলবো যে বর্ষাকালে ছাগলটা কিনবেন না, আর অতিরিক্ত শীতে ছাগল কিনবেন না। হালকা গরমের আঁচ পড়বে, হালকা শীতটা যাবে, গরমটা পড়বে, এরকম টাইমে ছাগলটা কিনবেন, ভালো হয়। বা গরমের সময় ছাগলটা কিনলেও ভালো, কিন্তু অতিরিক্ত শীতের সময় ছাগল কিনবেন না, আর অতিরিক্ত বর্ষাতে ছাগল কিনবেন না। এবার আসে আমার দাঁড় ছাগলটার প্রসঙ্গ নিয়ে। এখনো মোটামুটি আমার কয়েক সপ্তাহ সময় আছে, তার মধ্যে আমার দাঁড় ছাগলটা ভারী হয়েছে আস্তে আস্তে। তার মধ্যে বেশি হাঁটাচলা করতে পারছে না, খাবার খেছে আবার খামারের ভিতরে যে বসে থাকছে, ইচ্ছা হচ্ছে উঠছে, উঠে খাবার খেছে আবার বসছে, মানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছে না। ছাগলের পেটের দিকে তাকালে বা লক্ষ্য করলে বুঝতে পারবেন বাচ্চা নড়াচড়া করছে। তো আমার দাঁত ছাগলটার কি আর বলবো, আমার প্রতিটা ভিডিওটি আমি আপনাদেরকে বলি। আবার দেখেন, আরেকটা সব থেকে বড় ভয়ের কারণ হচ্ছে মারামারি করা, ছাগলের সাথে ছাগলের মারামারি। আমার দাঁত ছাগলটার ছাগলের সাথে ছাগলের মারামারি করে শিং ভেঙে গেছে। শিংটা বড় ছিল, সেই শিংটা উপরকার যে খোসাটা আছে সেটা খুলে গেছে। তো এই দাঁত ছাগলটা এতটাই লক্ষ্য রাখতে হয়, কারণ আর কিছুদিনের মধ্যেই বাচ্চা হবে। তো এই সময় যদি কোনো হিংস্র প্রাণী বা কোনো ব্যক্তি যদি এই ছাগলটাকে আচমকা মেরে দেয় বা ছোট ছেলেতে, তাহলে বাচ্চাটা পেটের মধ্যেই মারা যেতে পারে। এই করে আমাদের গ্রামে অনেকেরই ছাগলের বাচ্চা নষ্ট হয়েছে। আর ছাগলে মারামারি করেও অনেক বাচ্চা নষ্ট হয়ে যায়। যেমন আমার পাঠির বাচ্চাটায় গাভিন আছে, এই দাঁতটা আর বাচ্চাটাকে খুব মারে, ওই জন্য তাকে আমি আলাদা করে ঘরের ভিতর ঢুকে খাবার খাওয়াই, একসাথে খাবার দিই না। যারা বড় খামারি সেই ভাইদেরকে আমি একটা কথা বলবো, তারা জানেন অবশ্যই, তাও আমি বলছি কথাটা, যে বড় গাভিন ছাগলকে সকল সময় আলাদা জায়গায় রাখবেন, আর মারকুটের ছাগলগুলোকে আলাদা রাখবেন। মানে গাভিন ছাগলগুলোকে আলাদা রাখার কারণ হচ্ছে, যদি মারকুটের ছাগল যদি পেটে মেরে দেয়, তাহলে স্পটেই বাচ্চাটা মারা যাবে। এতে হচ্ছে একটা খামারিদের প্রচুর ক্ষতি খামারের, কারণ যে বাচ্চা যেটা হবে সেটা হচ্ছে খামারের প্রধান আয়ের অংশ। ওই বাচ্চা যদি মরে যায় তাহলে খামারটাকে লস হয়ে যাবে, মানে ক্ষতি হয়ে যাবে। নতুন খামারিদেরকে একটা কথাই বলবো, যে গাভিন ছাগলকে মারকুটের ছাগলের কাছে রাখবেন না। তাহলে বাচ্চা হওয়ার আগ পর্যন্ত তাকে আলাদা রাখুন, তারপরে বাচ্চা হওয়ার পরে একসাথে রাখুন, বাচ্চাগুলোকে আলাদা রাখুন, তখন অসুবিধা নেই। তার কারণ হচ্ছে, বাচ্চা হওয়ার আগ পর্যন্ত মারকুটের ছাগলের সাথে যদি রাখেন, তাহলে যদি বা মারকুটের ছাগল যদি গাভিন ছাগলকে পেটে আচমকা মেরে দেয়, সেই বাচ্চাটা বেশির অংশ মারাই যায়। গাভিন ছাগলে আর একটা লক্ষণ দেখবেন, যে বাচ্চা হওয়ার ঠিক কয়েক সপ্তাহ আগে অসুস্থ হয়ে যায়। এটা হয়তো অনেকের হয় না, কিন্তু আমার ছাগলটার বেশিরভাগ এই লক্ষণটা আমি দেখি। তো তখন কি করবেন, তখন তার জন্য তাকে সকল সময় একটা শুকনো জায়গা, পরিষ্কার জায়গা, বাতাস চলাচল করে এরকম একটা জায়গায় রাখবেন। কিন্তু ওষুধ ভুলেও খাওয়াবেন না। যদি খুব অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যায়, তাহলে ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নেবেন। আমার ব্যক্তিগত মতামত, আমার দাঁত ছাগলটা বয়স্ক হয়ে যাওয়ার কারণে মনে হয় অসুস্থতা হয়, কারণ এর আগে এই রোগটা হয়নি, কয়েকবার থেকে এরকম দেখছি। তো আপনাদের ছাগলে যদি এরকম সমস্যা হয়, তা আমাকে অবশ্যই জানাবেন যে কিসের জন্য হয়, কারণ আমার এই বিষয়টা সম্বন্ধে অতটা ভালো অভিজ্ঞ নেই। যদি গাভীন ছাগলকে যদি আপনি ভালো মানের খাবার, টাইম খাবার, পানি এইসব যদি দেখান, এবং শুকনো জায়গায়, পরিষ্কার জায়গায়, বাতাস চলাচল করার জায়গা যদি রাখেন, এতে ছাগলটাও সুস্থ থাকবে, এবং ছাগলের যে বাচ্চাগুলো হবে সেই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ হেলদি এবং স্বাস্থ্যবান হবে এবং সুস্থ হবে। আর যদি আপনি ছাগলকে ভিজা জায়গায় রাখেন বা মাঠে ঘাটে নিয়ে যান, ভিজা মাটিতে চড়ান, ভিজা ঘাস খাওয়ান, এর ফলে কি হবে, মাকে তো ঠান্ডা লাগবেই, যে বাচ্চাগুলো হবে সেই বাচ্চাগুলো অসুস্থ হবে, মানে ঠান্ডা লেগে থাকবে। এতে ছাগলের বাচ্চাগুলো অসুস্থ হবে এবং অল্প দিনের মধ্যে সে বাচ্চাগুলো মারা যাবে, আর টিকলেও সে বাচ্চাগুলা স্বাস্থ্যবান হতে অনেকটা সময় লাগবে। তাই আমি খামারি ভাইদেরকে সকল সময় সাবধানতা অবলম্বন করতে বলবো, এতে খামারি ভাইদের পক্ষেই লাভজনক। আজকের মতো এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।